গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাচ্ছি এখন মুড়িঘণ্ট। এই রান্নাগুলো তো আর সচরাচর এখন বিশেষ করা হয় না, করাও একটু সময় সাপেক্ষ। আবার কাটা মাথা পুরো বেছে খেতে সময় আর ধৈর্য দুটোই লাগে। তবে এই পদটি খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। ভালোবাসলেও করি তবে বছরে 2 থেকে 3 বার, এর বেশি নয়। আর বাবা মানে আমার শ্বশুর মশাই মাঝে মাঝেই বলেন এই পদটি করার কথা, অথচ তার জন্যই আমি এই পদটি বানাই না। নানা রকম শারীরিক অসুস্থতার কারণে তার খাবার তো অনেক রেস্ট্রিকশন। মাছ একটু আধটু খাওয়া হলেও মাছের মাথা একেবারেই খাওয়া চলবে না তার। আর আমার মেয়ে অসম্ভব ভালোবাসে মাছের মাথার এই মুড়িঘণ্ট খেতে। এটি হলে আর কিছুই খেতে চায় না সে। ডাল শাক সবজি তখন জোর করে খাওয়াতে হয়। তা প্রায় অনেক দিন বাদে আমাদের বাড়িতে হচ্ছে আজ মুড়িঘণ্ট। 4-5 মাস তো হবেই কম করে। 3খানা মাছের মাথা জমে গেছে, রুই, কাতলা আর ভেটকি, সেগুলো দিয়েই আজ বানাচ্ছি মুড়িঘণ্ট। প্রায় সবসময় তো মাছের মাথা হয় ভেজে দিই, না হয় ঝোলের মধ্যে দিয়ে দিই। মেয়ে আর মেয়ের বাবা মিলে খেয়ে নেয়। এই যে আজও এই মাছের মাথার অর্ধেকটা ভালো করে আলাদা করে ভেজে রাখলাম। দুপুরবেলা সমিতের মাছের মাথা ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে। এবার আলুগুলো ভেজে রাখি। অ্যাকচুয়ালি মুড়িঘণ্ট করবো তো, আমি যেহেতু আলু আগে সেদ্ধ করে রাখি, তাই আলুগুলোকে আগে ভেজে রাখতে হবে। যারা আলু সেদ্ধ করে না তারা একদম ফোড়ন দিয়ে একসঙ্গে আলু ভাজবে আর কি, এরকম। আলুগুলো সেদ্ধ করে আমি ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিচ্ছি। একটু সল্ট দিয়ে দিলাম ওপরে। অলরেডি মাছের মাথা ভেজেছি তো, ওই হলুদ টলুদ লাগাই আছে, আর আলাদা করে হলুদ দিচ্ছি না। সেদ্ধ আলু, আবার বেশি নাড়ানোও যাবে না। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার তোমাদের রান্না করতে কি কি লাগবে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ। সাথে আছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সর্ষের তেল, মটরশুঁটি, শেষে গরম মশলা গুঁড়ো। যদিও সব উপকরণগুলো এখানে ঠিকভাবে সাজানো নেই, আমি যথাযথভাবে বলে দিলাম। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। কাঁচা লঙ্কা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু রান্নাটাই হবে না। 3খানা মাছের মাথা হিসাব করে আমি 3 মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি। 3খানা বড় আলুও নিয়েছিলাম। বেশ কিছুটা আদা আমার কুক ঘষে রেখে গেছিল, তার থেকেই পরিমাণ মতো খানিকটা নিয়ে আমি থেতো করে রেখেছি। এবার থেতো করা আদার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। শেষে একটু জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়নগুলো দিয়ে দিই। শুকনো লঙ্কা, এবার তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গোবিন্দভোগ চালটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি। এখন চালটা ভাজছি। এই রান্নাতে অনেকে কাজু কিশমিশও দেয়, তবে আমি আজকে দেবো না কাজু কিশমিশ। দেখো বেশ সুন্দর করে ভেজে নিলাম। এবার এর মধ্যে এই মশলার জলটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এই রান্নাগুলো এত পুরোনো দিনের রান্না, কিন্তু এখন একটু সময় সাপেক্ষও বটে। এখন তো আর কেউ করেই না, কারণ এত সময় নিয়ে রান্না করা তাই অসম্ভব। তবে আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই বাবা থেকে খুব পছন্দ করে এইটা, মাঝে মাঝেই বলে। যদিও আমি বছরে 2-3 বারের বেশি রান্না করি না। আমার শাশুড়ি মা বলতো মুড়িঘণ্ট যেন হচ্ছে ভাত দিয়ে ভাত মেখে খাওয়া।
গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা হয় তো। এবার মশলাটা কষুক, চালটাও সেদ্ধ হবে। অল্প অল্প জল দিয়ে চালটাকে সেদ্ধ করতে হবে। বেশি জল দিয়ে দিলে মশলাটা এখন ভালো করে কষবে না, মশলাটা ভালো করে ফ্রাই হতে হবে। তাই আমি এখন অল্প জল দিয়ে দিলাম। এই দেখো এখন জল কমে গেছে, চালটাও খানিকটা ভাত ভাত হয়ে এসছে। আর একটু গরম জল দিলাম, আর একটু জল দিলাম, এতে আর একটু গলবে। আর এখানে একটু লবণ আর চিনিটাও টেস্ট করে একটু দিয়ে দিতে হবে। পরে অবশ্য আবার একটু টেস্ট করতে হবে মাছের মাথাটা মেশানোর পরে, আলুটা মেশানোর পরে। এই রকম ট্র্যাডিশনাল পুরনো দিনে রান্না করতে আমার কিন্তু বেশ লাগে। সময়ের অভাবে প্রায় হারিয়ে যাওয়া এই রান্নাগুলোই কিন্তু আমাদের বাঙালিদের প্রাচীন রন্ধন শিল্পের ঐতিহ্য বহন করে। হ্যাঁ, এইবার ভাতটা গলে গেছে। দেখো পুরো গলে গেছে, ভাতটা গলে গেছে। এইবার মাথা দেখুন, সব মাথা মনে হয় লাগবে না, 3খানা মাছের মাথা আছে। এটা ভেটকির মাথা, এটা হচ্ছে রুইয়ের মাথা, এটাও ভেটকির মাথা। এই মাথাগুলো জমে জমে কী করবো, এই বানিয়ে ফেলি আর কি। আবার রুইয়ের মাথাটাও দিয়ে দিই। একটাই কাতলার মাথা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, নাকি দিয়ে দেবো, দিয়ে দিই। দেবো না করে দিয়েই দিলাম সব মাথাগুলো। মাথাগুলো ভেঙে ভেঙে ভালো করে রান্না করতে হবে। মাথাগুলো একটু রান্না হয়ে গেলে তারপর আলুটা দেবো। এইভাবে মাথাগুলোকে ভেঙে নিচ্ছি, ভালো করে চালের সঙ্গে মিশিয়ে যেতে হবে। এবার আলু দিয়ে দেবো। বেশ অনেকটাই হলো। ভালো করে মিক্স করবো, গরম মশলা দেবো, নামিয়ে নেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নামিয়ে নেবো। এটা তবে দুপুরে খাবো না, মেঘা আসবে রাত্রে সব একসঙ্গে খাওয়া হবে। কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো। এই দেখো আমার হয়ে গেছে। আলটিমেটলি এইরকম দেখতে হয়েছে, এরকমই হয়। তোমার কি আরো ঝুরঝুরে খেতে ভালো লাগে? না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার মাছের মাথা, কাতলা মাছের ভাজা, কাতলা মাছের মাথা ভাজা। এটা এখন দেবো না, তবে এটা রাত্রে দেবো। মেহা ভীষণ ভালোবাসে, বাবা মেহা এখন সব মাছের ঝোল ভাত খেয়ে নাও, রাত্রেবেলায় একসঙ্গে খাওয়া হবে। এই যে আজকে দুপুরে আমাদের খাবার, শসা একটু কেটে দিয়েছি, বাবাকে একটু কুচি কুচি করে কেটে দিই। আর হচ্ছে এই যে মিক্সড ভেজিটেবল, তার সঙ্গে আছে ডাল আর মাছের ঝোল। তোমার মাছের মাথা, তার সঙ্গে তুমি খাবে মাছের ঝোল। হ্যাঁ, খাও খাও, খেয়ে বলো দেখি ভালো করে ভাজা হয়েছে তো। মুড়ি ঘন্টটা দেবো হচ্ছে রাত্রে, মেহাও খাবে একসাথে।
এই যে আজকে যে মুড়ি ঘন্ট করলাম এই রাত্রিবেলায়, এখন মেহা খাচ্ছে। মেহা তো খুব ভালোবাসে, বাবাও খুব ভালোবাসে, কিন্তু বাবাকে তো বিশেষ দিতে পারছি না, কারণ অল্প দিয়েছি জাস্ট। বাবাকে ওই মিক্সড ভেজিটেবল মানে 5 তরকারি আর একটু পনির দিয়েছি, তার সঙ্গে একটু দিয়েছি মুড়ি ঘন্ট। মেহা বললো মাছ, আমরা তো দুপুরে মাছের ঝোল ভাত খেয়েছি, আর বাবাও মাছের ঝোল ভাত খেয়েছে, দুবার তো এরকম মুড়ি ঘন্ট তো দেওয়াই যাবে না, মাছের মাথা টাথা এসব। তাও বাবার খুব প্রিয় পদ এটা, মাঝে সাঝে বাবা বলে আর কি মুড়ি ঘন্টের কথা যে করো, তো বছরে 2-3 বারের বেশি আমি করি না। হ্যাঁ, মেহারও খুব পছন্দের। মাছের ঝোল সে খেলো না, বললো আমি শুধু ডাল, মিক্সড ভেজিটেবল আর মুড়ি ঘন্ট খাবো। কেমন লাগছে বলো? তোমার জন্য আমরা দুপুরে খাইনি মুড়ি ঘন্ট, একসাথে খাবো বলে। ভালো হয়েছে? তুমিও তো মাছের মাথা ভাজাটা খেলে বলে এখন বললে বড় বড় কাটা টাটা এখন আর দিও না। হ্যাঁ, বড় কাতলা মাছের বড় মাথাটা ভাজা। আমার ভাতটাও গরম হয়ে গেল, এবার নিয়ে চলে আসি। আমিও শুধু মুড়ি ঘন্ট আর ভাতই খাবো অল্প করে। নেহামা ভালো লাগছে তো? বাবা খাও, তোমাকে খুব অল্প দিয়েছি। আমি কালকে তোমাকে ভালো করে দেবো, কালকে তো মাছ দেবো না, মুড়ি ঘন্ট দিয়ে দেবো। মুড়িঘণ্ট বানানোও হলো, খাওয়াও হলো। আর আজকের গল্পটাও আমার এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমায়। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। গুড নাইট।